गुड आफ्टरनून फ्रेंड्स आमी गोपाल आपनादेर प्रत्येककेई हार्दिक अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते। आज सोमवार 25 আগস্ট टाइम एखन होयेछे 3:37 3:37 PM। आजकेर मार्केट जस्ट किछुक्षण आगे क्लोजड होयेछे। निफ्टी क्लोजिंग दिए 24,967 97 पॉइंट पॉजिटिव। निफ्टी बैंक 10 पॉइंट नेगेटिव। सेंसेक्स 81,635 329 पॉइंट पॉजिटिव। ओभारऑल तीनटे सेक्टरेर मध्य तीनटे इंडेक्सर मध्य निफ्टी बैंक निफ्टी एवं सेंसेक्सर मध्य देखते पाচ্ছি যে निफ्टी एवं सेंसेक्स একটা পজিটিভ ভাবে আজকে ক্লোজিং দেখতে পেলাম। ওভারঅল ব্যাংক নিফটিতে আমরা নেগেটিভ ক্লোজিং দেখতে পাচ্ছি। যেভাবে আমি আগের ভিডিওতে বলেছিলাম ব্যাংক নিফটি প্রেসার ক্রিয়েট করছে, ব্যাংক নিফটিতে বাইং আসছে না বা বায়ার অ্যাক্টিভেট হতে পারছে না, ব্যাংকিং সেক্টরগুলিতে ওভারঅল ভালো মুভমেন্ট আসছে না, সেই কারণে ব্যাংক নিফটি একটু প্রেসারে আছে। আজকের ডেটেও লাইভ মার্কেটে আমরা ব্যাংক নিফটির প্রেসার লক্ষ্য করেছি, যেখানে 55,200 লেভেলের উপরে বাইং বলেছিলাম, সেখানে 55,200 লেভেলটা তো ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। তো ওভারঅল ব্যাংক নিফটিতে একটা সেলিংস প্রেসার দেখতে পাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং লার্নিং পারপাসের জন্য। এবার বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম এসছেন এবং প্রথম ভিডিও দেখছেন প্রত্যেকেই বলবো লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ভিডিও বা যা কিছু ইনফরমেশন দেওয়া হবে আপনার কাছে কিন্তু প্রথম নোটিফিকেশান হিসাবে আপনার কাছে কিন্তু চলে আসবে। তো এবার যদি আমরা নিফটির চার্টে আসি এবং কালকে 26 আগস্ট সেন্সেক্সের এক্সপায়ারি আছে মঙ্গলবার। তো নিফটি সেন্সেক্স ব্যাংক নিফটির প্রেডিকশান কীভাবে আমরা করতে পারি কালকে ট্রেডিংয়ের জন্য, এই নিয়ে আজকের এই ভিডিও। তো নিফটির আজকে সকাল থেকে আমরা দেখেছি একটা পজিটিভ ওপেনিং হয়েছিল ডিউ টু ফ্রাইডে, বলতে গেলে ইউএস মার্কেটে ভালো নিউজ ছিল, সেই কারণে ইউএস মার্কেট এবং বাকি আদার্স গ্লোবাল মার্কেট পজিটিভ ট্রেড করেছে, সেই কারণে আজকে আমাদের ইন্ডিয়া মার্কেটের পজিটিভ ওপেনিং আমরা দেখতে পেয়েছিলাম এবং বলতে গেলে 70 থেকে 80 পয়েন্ট পজিটিভ নিফটি ওপেন হয়েছিল এবং নিফটি ডে এন্ডে ক্লোজিং দিয়েছে 97 পয়েন্ট পজিটিভ। ওভারঅল দেখতে গেলে যেখানে নিফটি ওপেনিং হয়েছিল তার থেকে সামান্য পরিমাণ উপরে ক্লোজিং দিয়েছে এবং পজিটিভ ক্লোজিং দিয়েছে। কিন্তু পজিটিভ ক্লোজিং দিলেও আমরা কিন্তু মার্কেটে বিশেষ করে নিফটিতে ওভারঅল ইন্ডেক্সে তেমনভাবে আমরা মুভমেন্ট পাচ্ছি না। নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, সেন্সেক্স বলুন, যে ফোর্সলি একটা র্যালি মুভমেন্ট সেটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না মার্কেটে। কারণ আমি বারবার বলেছি এই উইকটা নিউজ বেস থাকবে, ইভেন্ট বেস থাকবে। তো এই উইকে বড় কিছু মুভমেন্ট হবে না। হ্যাঁ, যদি বড় মুভমেন্ট হওয়ার আছে তাহলে কিন্তু হতে পারে নিফটির এক্সপায়ারির দিন, অর্থাৎ 28 আগস্ট। কারণ 27 আগস্ট ট্রাম্পের ট্যারিফের ডেডলাইন আছে ইন্ডিয়ার উপর, যে 25% এক্সট্রা ট্যারিফ উনি লাগাতে যাচ্ছেন, তার কিন্তু ডেডলাইন আছে 27 আগস্ট। যদি ট্রাম্পের পক্ষ থেকে কিছু পজিটিভ নিউজ আসে সেখানে কিন্তু আমাদের মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে, অথবা নেগেটিভ যদি আসে তো নেগেটিভ কিন্তু বেশি হওয়ার চান্স খুব কম। কারণ হচ্ছে এই নিউজটা অলরেডি আমরা প্রায় 20 থেকে 21 দিন ধরে এই নিউজটা আমরা কিন্তু শুনছি। তো আমাদের ইন্ডিয়ান মার্কেট অলরেডি এটাকে এক্সিস্ট করে নিয়েছে। যদি পজিটিভ কিছু নিউজ আসে তাহলে কিন্তু বৃহস্পতিবার একটা বড় মুভমেন্ট হতে পারে। তো বড় মুভমেন্ট যেখানে বলতে পারে নিফটি 300 পয়েন্ট এর কাছাকাছি 250 থেকে 300 পয়েন্ট মিনিমাম একটা মুভমেন্ট হতে পারে এক্সপায়ারিতে। তো এক্সপায়ারি তো বৃহস্পতিবার আছে, তো কালকের ভিউ কী হবে? তো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে 24,967
বলতে গেলে 24,960 একটা জোন আছে, যে জোনটা আমি বারবার বলে এসেছিলাম যে 24,960-র নিচে ক্লোজিং আমাদের কিন্তু ইঙ্গিত করবে 24,800 এবং 850 জোন। সেই জোনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং বলেও ছিলাম 24,850 এবং 800 জোনের নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু প্রিভিয়াস যে গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে। যথারীতি আজকে মার্কেট পজিটিভ ওপেনিংয়ের পর মার্কেটটা ধরে রেখেছে 25,000 আজকে ক্রসও করেছিল, 25,022 আজকে হাইও আমরা আজকে দেখেছি নিফটিতে, কিন্তু সে জায়গায় কিন্তু নিফটি আজকে স্টে করতে পারেনি। ওভারঅল বলতে গেলে 1:15 পর থেকে সেখান থেকে কিন্তু একটা আবার ডিপ নেওয়ার চেষ্টা করে এবং বলতে গেলে 24,950-র কাছাকাছি নিফটি এসে সাপোর্ট নিয়ে 24,978-80-র কাছাকাছি গিয়ে 24,967-এ ক্লোজিং দিয়েছে। এবার কালকে মঙ্গলবার আছে, সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো আমি বলবো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে কালকে যদি 25,000-এর উপরে নিফটি ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 25,000 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে একটা পজিটিভ আমরা র্যালি বা পজিটিভ ট্রেন্ডের জন্য ট্রেড করব, যেখানে 25,023 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 25,050। 25,050 একটা আমাদের বড় রেজিস্ট্যান্স জোন আছে, বারবার আগের ভিডিওতে আমি বলেছি 25,050-র উপরে নিফটি যদি 5 মিনিটের কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে 25,100। এই টার্গেট পর্যন্ত কালকে ম্যাক্সিমাম নিফটির কিন্তু একটা মুভমেন্ট হতে পারে। যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে কিন্তু এই এক্সপেক্ট আমরা করতে পারি। যদি 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু তার ভিউ কিন্তু আলাদা হবে। তো মোটামুটি আমি বড় কিছু গ্যাপ আপ গ্যাপ ডাউনের কিন্তু ভিউ এই মুহূর্তে আমার নেই কালকের জন্য। আমার যেটা মনে হয় মার্কেট কালকে ফ্ল্যাট ওপেনিং হতে পারে। যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং 25,000 লেভেলটা যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু পজিটিভের জন্য আমরা ট্রেড নেব। এবার নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে 24,967, সেখান থেকে সামান্য 20 থেকে 25 পয়েন্ট নিচে 24,940 935 এই লেভেলটা যদি ব্রেক করে নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,900 এবং 24,900 লেভেলটা যদি ব্রেক করে যায় 24,980 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো আফটার ব্রেক 24,930। যদি 24,880 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,850 ম্যাক্সিমাম কালকের ডেটে ম্যাক্সিমাম ডাউন ট্রেন্ড আসতে পারে। যদি তেমন বড় কিছু খারাপ নিউজ না থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম যদি ডাউন আসে, প্রফিট বুকিং আসে তাহলে 24,850 যদি আসে এখান থেকে কিন্তু একটা আবার স্ক্যাল্পিং হতে পারে আপ ট্রেন্ডের জন্য। মার্কেট ওভারঅল আজকে রেঞ্জ বাউন্ড ট্রেড করেছে, বড় মুভমেন্ট হয়নি। তো নিউজ বেস ইভেন্ট বেসের কারণে বড় মুভমেন্ট হয়নি, সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটির কোনো আমরা সাপোর্ট পাইনি। তো মার্কেট সাইডওয়েজ রেঞ্জের মধ্যে চলছে। তো ট্রেড কিন্তু সাবধানে ট্রেড করতে হবে, লেভেল দেখে ট্রেড করতে হবে। বাকি যা কিছু থাকে আমি তো লাইভ মার্কেটে আপনাদের সাপোর্ট করে থাকি। তো যারা এখনও লাইভে জয়েন করতে পারছে না তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আমার ফেসবুক পেজে গিয়েও আপনি জয়েন করতে পারেন, যেখানে প্রতিদিন আমি চেষ্টা করি মিনিমাম 1 আওয়ার্স লাইভে থেকে আপনাদেরকে লাইভ মার্কেটের সাপোর্ট আপনাদের দেওয়ার জন্য। এবার যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে কালকে ডেটে, সেন্সেক্সের ভিউটা একটু ক্লিয়ার করে দিই। সেন্সেক্স আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 81,635, ওভারঅল 330 পয়েন্ট বলতে গেলে প্রায় পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো সেন্সেক্সের ভালো মুভমেন্ট তখনই আসবে যদি সেন্সেক্স 81,800-এর উপরে কালকে গ্যাপ আপ ওপেনিং অথবা মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের পর যদি 81,800 লেভেলটা ব্রেক করে ট্রেড করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট পাবো, যেখানে 82,000 লেভেল কিন্তু নিমেষেই আমরা দেখতে পাবো। 82,000 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে 82,150 এবং 82,300 লেভেল কিন্তু আমরা কালকে ডেটে দেখতে পারি, কারণ সেন্সেক্সের এক্সপায়ারি আছে। যদি পজিটিভ মুভমেন্ট আসে তাহলে কিন্তু এই লেভেলগুলো সেন্সেক্সের পরপর কিন্তু চলে আসবে। তবে এই লেভেলটা মনে রাখবেন 81,800-এর উপরে কিন্তু সেন্সেক্সে বাইং আসবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো 81,500 সেফ জায়গা,
এর নিচে যদি ট্রেড নেয় তাহলে কিন্তু সেন্সেক্সের ডাউন আসবে। যতক্ষণ না 81,500 লেভেলটা ব্রেক করছে ভালো ডাউনের জন্য ট্রেড হবে না। স্ক্যাল্পিং আপনি পেতে পারেন 81,600 লেভেল ব্রেক করে গেলে সেখান থেকে স্ক্যাল্পিং পেতে পারেন, যেখানে ছোট ছোট টার্গেট থাকবে 81,550 81,500 পর্যন্ত। ভালো ট্রেড নিতে গেলে 81,500-এর নিচে ট্রেড করলে সেখান থেকে কিন্তু ভালো একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে সেন্সেক্সের ফার্স্ট আমরা টার্গেট রাখতে পারি 81,400। তারপরে যে লেভেলটা চলে আসবে বলতে গেলে 81,300 লেভেল কিন্তু আমাদের টার্গেট চলে আসবে, এবং 81,300 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা আরও বড় ফল দেখতে পাবো, যেখানে 81,200 এবং 81,000 লেভেল পর্যন্ত কিন্তু ব্রেক করতে পারে। 81,000 লেভেল তখনই আসবে যদি বলতে গেলে ফ্রাইডে যে লো যেটা হচ্ছে 81,300 যদি লেভেল ব্রেক করে যায় তারপর কিন্তু আসবে। যতক্ষণ না 81,300 লেভেল ব্রেক করে সেন্সেক্সে কোনো রেড ক্যান্ডেলে ট্রেড হচ্ছে ততক্ষণ কিন্তু 81,000-এর জন্য আমরা ভাববো না। ওভারঅল আমরা ভাববো মার্কেটে একটা ছোটোখাটো আমরা ট্রেড নেব, তো লেভেল বেসিস ট্রেড করব। 81,500 লেভেল যদি ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে কিন্তু আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে সেন্সেক্সে 150 থেকে 200 পয়েন্ট একটা টার্গেট নিয়ে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এবং 81,500-এর কাছাকাছি যদি এসে এখান থেকে কোনো আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট তৈরি হয়, চার্ট প্যাটার্নে যদি কোনো কিছু আমরা সিগন্যাল দেখতে পাই, ক্যান্ডেল স্টিকে যদি কোনো প্যাটার্ন আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এখান থেকে ছোটোখাটো এসএল লাগিয়ে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারবো, যেখানে 81,600 81,700 এবং 81,800 লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে। তো এই থাকলো কালকের সেন্সেক্সের এক্সপায়ারির ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা একটু জাস্ট প্রেডিকশান করে নিই। ওভারঅল দেখেছি আজকে লাইভ মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু প্রেশার আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি যে লেভেলটা বলেছিলাম 55,200 তার উপরে কিন্তু সামান্য পরিমাণ একটা ছোট্ট জাস্ট মুভমেন্ট হয়েছিল 50 পয়েন্টের, তার উপরে কিন্তু স্টে করতে পারেনি। তো ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা কালকের জন্য ট্রেড নিই তাহলে বলবো 55,250 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে উইথ গ্রিন ক্যান্ডেল 5 মিনিটস, তাহলে কিন্তু সেখান থেকে পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমরা নিতে পারবো, যেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,350 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 55,350 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,500-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে, এবং 55,500 লেভেল যতক্ষণ না ব্রেক করে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে ফার্দার কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে না। ফার্দার পজিটিভ মুভমেন্ট আসতে গেলে 55,500-এর উপরে ক্লোজিং দিতে হবে উইথ গ্রিন ক্যান্ডেল। সেখানে ক্লোজিং দিলে তারপর কিন্তু পরপর কিন্তু উপরের যে ভিউগুলো 55,700 এবং 56,000-এর দিকে কিন্তু পরপর কিন্তু আমরা এগোবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে আজকে ট্রেড করেছে বা লাস্টের যে লোটা হয়েছিল 55,100 এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু নেগেটিভ একটা আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে যেটা হচ্ছে আজকের লো 55,050 এবং 55,000 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট আমরা দেখতে পারি। তবে 55,000 একটা সেন্টিমেন্ট লেভেল আছে, এই লেভেলটার কাছে কিন্তু একবার বাইংয়ের চেষ্টা করবে বা সেলার বায়ারের কিন্তু এখানে একটা প্রেশার থাকবে। তো এই জায়গাটা যদি ডাউনের ট্রেড নেন তাহলে কিন্তু একবার বলবো প্রফিট বুকিং করে নেবেন, এবং প্রফিট বুকিংয়ের পর কিন্তু ওয়েট করবেন। তারপর যদি 55,000 লেভেলটা ব্রেক করে যায় উইথ 5 মিনিট মিনিমাম যদি রেড ক্যান্ডেলের ট্রেড হয় তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে তার ফার্স্ট টার্গেট থাকবে 54,900 এবং 54,800 54,750-র জন্য পরপর কিন্তু আমরা এগোতে থাকবো। তো এই যে আমরা ডাউনের জন্য পয়েন্টগুলো বললাম সেটা তখনই সম্ভব হবে যদি 55,000 লেভেলটা ব্রেক করে ট্রেড করে। এবার যদি ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এবং যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় এবং 55,250 লেভেলটা যদি ব্রেক করে ট্রেড করে আপ ট্রেন্ডে, সেখান থেকে কিন্তু পজিটিভ র্যালি আসবে। ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের ওভারঅল কালকের জন্য লেভেল আপনাদেরকে বলে ফেললাম। লেভেলগুলো যদি আপনাদের মনে না থাকে ভিডিওটা কিন্তু আবার দেখে নেবেন, লেভেল দেখে ট্রেড করবেন। আমি বলবো 100% কিন্তু আপনি প্রফিটে থাকবেন। তো এই থাকলো কালকের জন্য, মঙ্গলবারের জন্য আমার ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।